আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম কি জানি পড়ছিলাম? হ্যাঁ, বাইনারি এডিশন অ্যান্ড বাইনারি সাবট্রাকশন পড়ছিলাম। তো এই জিনিসপাতিগুলো একটু দেখার পর আজকে আমরা কিছু প্রবলেম সলভ করব। যেন আমরা আসলে বুঝি আরকি যে কিভাবে প্রবলেমগুলো এনালাইসিস করতে হয়, সলভ করতে হয়। তো আজকে মেইনলি আমরা সংখ্যা পদ্ধতি, যেহেতু এই চ্যাপ্টারটার ২ টা পার্ট আছে। একটা কি সংখ্যা পদ্ধতি, আরেকটা কি আমাদের ডিজিটাল ডিভাইস। তো আমরা অলরেডি সংখ্যা পদ্ধতি জিনিসটা পড়ে ফেলছি। এখন সংখ্যা পদ্ধতির উপর দেখো মোটামুটি অনেক প্রবলেম আসে। এই প্রবলেমগুলো আগে একটু সলভ করব, দেন আমরা কিসে যাব? ডিজিটাল ডিভাইসে যাব। তো একদম আমাদের ঢাকা বোর্ড 2023 আসা একটা প্রবলেম যদি দেখো, এইখানে আচ্ছা, এই প্রশ্নটাতে কি বলছে একটু দেখো। বলছে রনি এবং জনি এবারের ২১-এর বইমেলা থেকে যথাক্রমে ৩৪৬ এবং ১০ টাকার বই কিনছিল। অর্থাৎ দেখো এখানে রনি যত টাকার বই কিনছে ওইটা দেওয়া আছে অক্টাল নাম্বারে, আর জনি যত টাকার বই কিনছে ওইটা দেওয়া আছে তোমার বাইনারি নাম্বার। এখন তোমাকে প্রথম প্রশ্ন করছে উদ্দীপকের রনি এবং জনি মোট কত টাকার বই কিনছিল তার ডেসিমাল পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে রনির যে টাকার অ্যামাউন্টটা ছিল ওইটা দেওয়া ছিল কিসে? অক্টালে। এখন আমরা অবশ্যই জানি অক্টাল থেকে কিভাবে ডেসিমালে যাইতে হয়। তাহলে অক্টাল থেকে তুমি ডেসিমালে আসবা। দেন আবার জনির যে টাকার অ্যামাউন্টটা দেওয়া আছে ওইটা দেওয়া আছে কিসে? বাইনারিতে। আবার আমরা জানি বাইনারি থেকে কিভাবে ডেসিমালে যাইতে হয়। তো তুমি একই প্রসেসে বাইনারি থেকেও ডেসিমালে আসবা। তাহলে এইখানে যেহেতু করে দেওয়া আছে, তো দেখো ফার্স্ট অফ অল এরকম এখানে টাকার সাইন দেওয়ার দরকার নেই। তুমি ফার্স্ট অফ অল তুমি আলাদা, আলাদা করে বের করো। রনির বইয়ের দাম এভাবে দিয়ে ৩৪৬ লেখলা তো? আচ্ছা আমি এখানে একটু দেখাই, হ্যাঁ? ৩৪৬ তো? এরপর নিচের লাইনে লিখলাম। মনে আছে? কি বলছিলাম? অক্টাল থেকে তুমি ডেসিমালে যাইতে হলে এইখানে গুণ হবে তার বেস দিয়ে। তাহলে 3 ইনটু 8 টু দি পাওয়ার কত? যতগুলা নাম্বার ডিজিট থাকবে তার চাইতে একটা কম। তাহলে 3 ইনটু 8 স্কয়ার প্লাস 4 ইনটু 8 টু দি পাওয়ার 1 প্লাস 6 ইনটু 8 টু দি পাওয়ার 0। তাহলে তুমি যদি ক্যালকুলেশন করো দেখবা কত আসতেছে তোমার এই পাশে 230 টাকা। কত টাকা? 230। এটা কিসে আসতেছে? ডেসিমালে আসতেছে। সেম ভাবে এখানে দেখো বাইনারিটাও দেওয়া আছে কত? 101101110। এটাকেও তুমি সেম ভাবে ডেসিমালে নিয়ে নাও। এখানে টোটাল কয়টা আছে? ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা ৭ টা ৮ টা। তাহলে ৭ এর 1 ইনটু 2 টু দি পাওয়ার 7 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 6 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 5। এভাবে যদি পুরাটা করো, পুরাটা করার পর দেখবা আসতেছে কত? ১৮২.১০। কত আসতেছে? ১৮২.১০। হুম। তাহলে দেখো তুমি রনির টাকাটাকে যদি ডেসিমালে নিয়ে আসো, এটা আসে 230। আর জনির টাকাটাকে যদি তুমি ডেসিমালে নিয়ে আসো তাহলে এটা আসে তোমার 182। দেন যেহেতু এবার দুইটাই ডেসিমালে চলে আসছে, এবার নরমাল আমরা যে যোগ করি ওইভাবে যোগ করলেই তুমি মোট টাকার পরিমাণটা পেয়ে যাবে। তাহলে এটা আমাদের প্রথম প্রশ্নের সমাধান। এরপরে দেখো বলতেছে উদ্দীপকের ২ জনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা ২ এর পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে দেখো তোমাকে কি বলছে? উদ্দীপকের ২ জনের টাকার কে বেশি মূল্যের কিনছে। তাহলে তুমি এখান থেকে একটা কাজ করতে পারো। ফার্স্ট অফ অল এই যে তোমার দেখো রনির যে টাকাটা ছিল ৩৪৬, এটা দেওয়া ছিল কিসে? অক্টালে দেওয়া ছিল। কিসে দেওয়া ছিল? অক্টালে দেওয়া ছিল। তাহলে এই অ্যামাউন্টটাকে তুমি বাইনারিতে কনভার্ট করে ফেলো। তাহলে ৩ কে যদি বাইনারিতে অক্টালের একটা ডিজিটের জন্য বাইনারিতে ৩ টা ডিজিট লিখতে হয় বা ৩ টা বিট লিখতে হয়, তাহলে 0 1 1 4 মানে 1 0 0 6 মানে 1 1 0। তাহলে এটার ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বারটা কত আসলো? 0 1 1
1001110, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বারগুলা। ওকে, দেন তুমি তো এটা পেয়ে গেলা। এখন তুমি দেখতেছো এইটা বড় আর নিচেরটা হচ্ছে ছোট। তাহলে তোমার কাজ কি করতে হবে? ৩৭৬ আচ্ছা, তোমার কাজ হচ্ছে এইটা থেকে বিয়োগ করতে হবে কাকে? এইটাকে। এইটা থেকে তুমি যেকোনো একটা থেকে বিয়োগ করলেই হবে, এটা প্যারা নাই। তো যেহেতু আমরা বুঝতে পারতেছি যে একটু আগে ম্যাথেও দেখলাম যে ৩৪৬ এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার হচ্ছে ২৩০ আর যে বাইনারি বিটটা দেওয়া আছে এটার ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে ১৮২। তাহলে বড় কে? ২৩০। তাহলে বড় থেকে ছোটটা বিয়োগ করা আমাদের জন্য ইজি। আমরা গতদিন দেখছিলাম যে ছোট থেকে বড়টাও বিয়োগ করতে পারি। যেমন একটা এক্সাম্পল ছিল 8 - 5 করছিলাম, আরেকটা ছিল -5 - 8 করছিলাম। ঠিক আছে? তো আমরা চাইলে যেকোনো কিছুই করতে পারি। তো এখান থেকে আমি যে তোমাকে আবার প্রসেসটা একটু দেখাই। তাহলে এটার ইকুইভ্যালেন্ট বাইনারিতে কয়টা ডিজিট? ৩ টা, ৬ টা, ৯ টা। আর এখানে কয়টা আছে? ৩ টা, ৬ টা, ৭ টা। তাহলে আসো আগে উপরেরটা যদি লিখি 0 1 1 1 0 0 1 1 0। আচ্ছা। এবার ২ এর পরিপূরকের মাধ্যমে বিয়োগ করতে হবে। তাহলে আমাদের মেইন কাজটা কি দেখো তো? এইটা বিয়োগ এইটা। তাহলে এইটা অলরেডি প্লাস সাইনে দেওয়া আছে। এটাকে আমার কনভার্ট করতে হবে কিসে? বিয়োগে কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে? বিয়োগে কনভার্ট করতে হবে। তাহলে আসো করে ফেলি। এখন এখানে একটা প্রশ্ন আছে। এখন দেখো এইখানে সর্বোচ্চ বিট কয়টা? ৯ টা। সর্বোচ্চ বিট কয়টা? ৯ টা। গতদিন যখন আমরা বলছিলাম যে যতগুলা বিটই দেওয়া থাকুক না কেন আমরা ৮ বিটে কনভার্ট করব। কেন? কারণ ওইখানে ছিল কি আমাদের যে তোমার হ্যাঁ, ওইখানে হচ্ছে আমাদের ছিল এক্সট্রা মানে ৪ বিট অথবা ৫ বিট অথবা ৬ বিট অথবা ৭ বিট এরকম ছিল। এজন্য আমরা ওইখানে ৯ বিটে সরি ৮ বিটে কনভার্ট করছিলাম। বাট এই ক্ষেত্রে আজকে দেখো তোমার অলরেডি দেওয়া আছে কয় বিট? অলরেডি ৯ টা দেওয়া আছে। তাহলে হচ্ছে আমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য মিনিমাম হচ্ছে আমাদের ১০ বিট অথবা ১২ বিট নিয়ে কাজ করতে হবে। মিনিমাম এটা। মিনিমাম ১০ অথবা ১২ বিট নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? আবার তুমি চাইলে ১৬ বিট নিয়েও কাজ করতে পারো। এখানে ওরা কয় বিট নিয়ে কাজ করছে? ১, ২, ৪, ৫, ৬, ৭, ৮ হ্যাঁ, এইখানে মনে হয় ওরা ১৬ বিট নিয়ে কাজ করছে। তো তুমি হচ্ছে কি করতে পারো? ১২ বিট নিয়েও কাজ করতে পারো, আবার চাইলে ১৬ বিট নিয়েও কাজ করতে আবার চাইলে ১০ বিট নিয়েও কাজ করতে পারো। তো আনসার সেমই আসবে। আনসার নিয়ে কোন প্যারা নাই। আনসার তোমার সেমই আসবে। ওকে? আচ্ছা। উম আবার দেখো এটার সামনে যেহেতু 0 আছে তুমি চাইলে ৮ বিট নিয়েও কাজ করতে পারো। ঠিক আছে? কারণ এই 0 টাকে সরাই দিলে কিন্তু ৮ বিট থাকতেছে। আচ্ছা আগে ৮ বিট নিয়ে করে দেখি আমাদের আনসার সেম আসে কিনা। আশা করি সেমই আসার কথা। তাহলে দেখো আমি ২ এর পরিপূরক করব কাকে? যাকে বিয়োগ করব না, কাকে বিয়োগ করব? এই নাম্বারটাকে বিয়োগ করব না? তাকে যেহেতু আমি বিয়োগ করব তাহলে একে আমি ২ এর পরিপূরক নিব। তাহলে এর ২ এর পরিপূরকটা এই পাশে একটু করি। দেখো ১ ০ ১ ১ ০ ১ ১ ০। আচ্ছা এটা তো ৮ বিটই আছে না? এটা ৮ বিটই আছে। তাহলে দেখো এটার যে ফার্স্ট অফ অল ২ এর পরিপূরক করার জন্য আগে কি করতে হবে? ১ এর পরিপূরক করতে হবে। তাহলে ১ এর পরিপূরক করি ০ ১ ০ ০ ১ ০ ০ ১। এরপর ১ এর পরিপূরকের সাথে কি করতে হবে? ১ যোগ করতে হবে। ১ যোগ করলে কি থাকে? ২ টা ১ হলে ১ টা 0। তাহলে একটা ক্যারি এখানে যাবে। তাহলে ১ + ০ মানে হচ্ছে ১। তাহলে এরপরেরগুলো যেরকম আছে ওইরকমই থাকবে। তাহলে এবার হচ্ছে এটার সাথে এটা যোগ হবে। ০ ১ ০ ০ ০ ১ ০ ০ ১ ০ ১ ০। আচ্ছা নিচে লিখলে ভালো হতো। যেহেতু আমরা এবার ৮ বিট নিয়ে কাজ করতেছি তো এই 0 টা দেওয়ার দরকার নেই। 0 1 0 0 1 0 1 0। তাহলে আসো যোগ করি। তাহলে 0 + 0 মানে হচ্ছে 0। ২ টা 1 থাকলে হচ্ছে 0 আর ক্যারিতে যাবে 1। তাহলে আবারও ২ টা 1 মানে হচ্ছে 0 ক্যারিতে যাবে 1। ২ টা 1 মানে হচ্ছে 0 ক্যারিতে যাবে 1। একটা 1 মানে হচ্ছে 1। এখানে একটা 1 আছে 1। এখানে ২ টা 1 মানে হচ্ছে 0 ক্যারিতে যাবে 1। ২ টার মানে হচ্ছে 0 কে তে যাবে 1। তাহলে এই 1 টা হচ্ছে আমাদের কি? ক্যারি বিট। তাহলে আমাদের আনসারে কি থাকতেছে দেখো, আনসারে থাকতেছে হচ্ছে এইটা।
এখন এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার কত কনভার্ট করতে হবে। এখন হচ্ছে কি করতে হবে, বাইনারি থেকে ডেসিমালে আবার কনভার্ট করতে হবে। এখন বাইনারি থেকে ডেসিমালে কিভাবে কনভার্ট করে, একটু আগে মাত্র এর আগের প্রবলেমটা দিয়ে করছো। কি করতে হবে, এখন টোটাল কয়টা বিট আছে দেখো, 1 2 3 4 5 6 7 8, 8 তো। তাহলে আমাদের কাজ হবে মেইনলি কমপ্লিমেন্ট করে আমাদের আনসারটা যদিও শেষ। তাহলে এখানে কত থাকতেছে দেখো তো, এটাকে যদি আমি কনভার্ট করি একটু ডেসিমালে, তাহলে 8টা তো, তাহলে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 7 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 6 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4, এরপর সবগুলো তো 0 আসবে। তাহলে 32 আর 16 যোগ করলে কত আসে, 48। আর এখানেও সেম ভাবে করে দেখি তো, 230 থেকে 182 বাদ দাও তো। এই যে এখানে কত ছিল, 230 আর 182 ছিল না, 230 থেকে 182 গেলে কত থাকে, 48 থাকে। তাহলে আমাদের আনসার কি সেম আসছে না? আশা করি বুঝতে পারছো। আমি আরেকবার যদি একটু রিক্যাপ করি পুরোটা প্রবলেমের আনসার, একটু এখানে একটু অন্যভাবে করছে। তোমার আমি যেভাবে দেখালাম তুমি এইভাবেই করো। তাহলে ফার্স্ট অফ অল দেখো, একটু খালি জায়গা পাইলে ভালো হতো। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল তোমাকে কি করতে বলছে, দুইজনের দামের পার্থক্যটা বের করতে বলছে। এখন তোমার জন্য একটা দেওয়া হচ্ছে কিসে, অক্টালে, এটাকে তুমি বাইনারিতে কনভার্ট করলা। বাইনারিতে কনভার্ট করে কি পাচ্ছ, 0 1 1 1 0 0 1 1 0, এই নাম্বারগুলো পাচ্ছ। আর অলরেডি কিন্তু জনির টাকাটা বাইনারিতে দেওয়াই আছে। এখন তুমি পার্থক্য বা কে বেশি কম কিনছে এই জিনিসটা কিভাবে বের করি, বিয়োগ করে করি না। তাহলে বিয়োগ তুমি কাকে বলবা, জনিটাকে বিয়োগ করতে পারো, চাইলে আবার রনিরটাকে, যেহেতু রনি প্রথমে দেওয়া আছে এবং জনি পরে দেওয়া আছে, তুমি এইভাবে বিয়োগ করতে পারো। চিন্তা করে আবার চিন্তা করতে পারো বড় থেকে ছোটটাকে বিয়োগ করবো, তাহলে তোমার একটা পজিটিভ আনসার আসবে আর কি। আচ্ছা, তো দেখো, তুমি যদি এই জনির টাকাটাকে বিয়োগ করো, তাহলে জনিকে তোমার 2 এর পরিপূরক করতে হবে। তাহলে জনিকে যদি 2 এর পরিপূরক করো, তাহলে জনির টাকাটা অলরেডি কিসে দেওয়া ছিল, নরমালি 1 0 1 1 1 0 1 1, এরপরে কি 0 1 1 0 0 1 1 0। এটা তো হচ্ছে জনির টাকাটা, যেহেতু তাকে আমি বিয়োগ করব, এই যে 246 বিয়োগ এটা 1 0 1, রোটেট হয়ে গেল কিভাবে? আচ্ছা, এটা দেখো, তাহলে এবার হচ্ছে জনিকে যেহেতু আমি বিয়োগ করবো, অর্থাৎ 346 বিয়োগ 1 0 1 1 0 1 1 0, এই পুরোটাকে যেহেতু আমি বিয়োগ করবো, তাহলে যাকে বিয়োগ করবো আমরা কি জানি, যুগের মাধ্যমে বিয়োগ করবো। তাহলে যুগের মাধ্যমে যদি বিয়োগ করতে হয়, এই পুরোটা অলরেডি পজিটিভ নাম্বার দেওয়া আছে, এটাকে আমার নেগেটিভে কনভার্ট করতে হবে। তাহলে নেগেটিভে কনভার্ট করবো কিসের মাধ্যমে, 2 এর পরিপূরকের মাধ্যমে। এখন 2 এর পরিপূরক করার জন্য আমি কি বলছি, সবার আগে 1 এর পরিপূরক করতে হয়। তাহলে আসে আগে 1 এর পরিপূরক করি। তাহলে 1 এর পরিপূরক মানে কি, সবাইকে উল্টাই দিতে হবে, 0 0 1 0 0 1 0 0 1। তাহলে এটা কি হয়ে গেছে, আমার ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, এবার হচ্ছে 1 এর পরিপূরকের সাথে আমি একটা 1 যোগ করে দিই, তাহলে এটা আমার কি হয়ে যাবে, 2 এর পরিপূরক হয়ে যাবে। তাহলে 2টা 1 মানে কি বলছিলাম, 0। আর এটা একটা ক্যারি বিট আছে, এই ক্যারি বিটটা এখানে যাবে 1। তাহলে 1 প্লাস 0 মানে কত, 1। এরপর তো আর তো কিছু নাই, তাহলে যেমন আছে তেমনই হবে। তাহলে এখান থেকে আমি এই নাম্বারটা পাচ্ছি না। এখন আমি জাস্ট যোগ করে দিব, কার সাথে যোগ করে দিব, এই যে এইখানে যে নাম্বারটা ছিল ওর সাথে যোগ করে দিব। তাহলে আসো যোগ করে দিই,
0 1 0 0 1 0 1 0 1 0। আর এখানে একটা জিনিস দেখো, এখানে হচ্ছে 9টা বিট আছে, আর 9 নম্বর বিটটা হচ্ছে শূন্য। যদি শূন্য না থেকে তোমার 1 থাকতো, সেক্ষেত্রে হচ্ছে আমরা 12 বিট নিয়ে কাজ করতাম। ঠিক আছে, যেহেতু এটা শূন্য আছে, এই জন্য আমি চাইলে 8 বিট নিয়ে কাজ করলে হয়ে যাচ্ছে। তাহলে আসো আমি যদি করি 0 1 0 0 1 0 1 0, তাহলে হচ্ছে নরমাল যোগ করবা, যোগ করলে দেখতে পাচ্ছ কি আসে, এটা আসে 0, এটা আসে হচ্ছে 1 প্লাস 1 মানে হচ্ছে 0, ক্যারি বিট একটা 1 যাবে, তাহলে দুইটা 1 মানে হচ্ছে আবারও 0, ক্যারি বিট একটা 1 যাবে, দুইটা বিট মানে হচ্ছে আবারও 0, ক্যারি বিট একটা 1 যাবে, এখানে 1 1 0 0 1। এর মধ্যে এটা ছিল আমাদের কি ক্যারি বিট 1, তাহলে আমাদের আনসার আসছিল হচ্ছে এইটা। এখন এটাকে যদি আমি বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করি, আমি দেখতে পাচ্ছিলাম কি 48 আসে। ঠিক আছে, বাইনারি থেকে ডেসিমাল যদি কনভার্ট করি তাহলে কি আসে, 48 আসে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কি এখানে একটা পজিটিভ নাম্বার আসতেছে না, যেহেতু এখানে একটা পজিটিভ নাম্বার আসতেছে, অবশ্যই আমরা এখান থেকে বলতে পারি যে রনি হচ্ছে বেশি টাকার বই কিনছে, রনি বেশি টাকার বই কিনছে। যদি বিয়োগ করার পর দেখতাম যে এখানে একটা নেগেটিভ নাম্বার আসতেছে, তাহলে বুঝতাম যে রনি হচ্ছে তোমার কম টাকার বই কিনছে, কারণ বড় থেকে ছোটটা বিয়োগ দিলেই তো পজিটিভ নাম্বার আসে, আর ছোট থেকে বড়টাকে বিয়োগ দিলে তো অবশ্যই নেগেটিভ নাম্বার আসে। এটা হচ্ছে মেইন কথা আর কি। আচ্ছা, তো এখানে দেখো আরেকটা জিনিস হচ্ছে কি, এখানে একটা সাইন বিট আছে, অর্থাৎ সাইন বিট হচ্ছে তোমার সর্ববামের যে বিটটা। এখন 0 মানে হচ্ছে পজিটিভ সাইন বোঝায়, আর 1 মানে হচ্ছে তোমার নেগেটিভ সাইন বোঝায়। ঠিক আছে, আমাদের আনসারটাকে যদিও আমরা একটু দেখি তো আসে কিনা, আবার আসলে একটু দেখাইতে পারতাম। আচ্ছা, আসতেছে না। যে আসতো, দেখতা যে এখানে হচ্ছে একদম সর্ববামের বিটটা হচ্ছে কত, 0 ছিল। ঠিক আছে, 0 ছিল। 0 থাকার মানে কি, পজিটিভ সাইন। আমি, তুমি যদি একটু ভিডিওটার বেঁকে গিয়ে দেখো, দেখবা হচ্ছে ক্যারি বিটের আগের বিটটা, ক্যারি বিটের আগের বিটটা হচ্ছে আমাদের কি ছিল, 0 ছিল। 0 মানা থাকে, 0 থাকা মানে কি পজিটিভ সাইন, আর 1 থাকা মানে কি নেগেটিভ সাইন। যদি এখানে 1 আসতো, এই যে এই 0 এর জায়গায় যদি 1 আসতো, তাহলে বলতে হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ সাইন, অর্থাৎ আনসারটা তোমার নেগেটিভ -48 এরকম কিছু একটা আসছে। তো মাইনাস আসা মানে কি, এটা হচ্ছে আমাদের রনির টাকাটা, সেক্ষেত্রে আমরা বলতাম যে কম। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর আশা করি পারবা। এরপর আসো আমরা যদি 2 নাম্বার প্রশ্নের উত্তরটা যদি দেখি, এখানে আবার কি চলে আসলো এগুলা। উপরে দিলে নিচে যাচ্ছে কেন বুঝলাম না। আচ্ছা, যাই হোক। তো এবার দেখো 2 নাম্বার প্রশ্নটা যদি আমরা একটু দেখি, 2 নাম্বার প্রশ্নটাতে যদি আমরা একটু দেখি, তাহলে দেখো এখানে বলতেছে কি একটি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান শিক্ষার্থী এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম ছিল, অর্থাৎ এক্স নামক একজন শিক্ষার্থী যার মেধাক্রম ছিল 2F, হেক্সাডেসিমালে দেওয়া আছে, বলছে বার্ষিক পরীক্ষায় তার মেধাক্রম হলো 148। এখন বলতেছে এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম বাইনারি অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। এখন দেখো অর্ধবার্ষিক পরীক্ষায় তার মেধাক্রম ছিল কত, 2F16, অর্থাৎ একটা হেক্সাডেসিমাল নাম্বারে ছিল। এখন এটাকে বলতেছি কিসে কিসে কনভার্ট করতে, একবার বাইনারিতে কনভার্ট করো, একবার অক্টালে কনভার্ট করো। তাহলে অলরেডি আমরা এই কনভার্সন গুলো শিখে আসছি যে কিভাবে হেক্সাডেসিমাল টু বাইনারিতে যাইতে হয়। তাহলে এখানে দেওয়া আছে কি 2F দেওয়া আছে, তাহলে আমরা জানি হেক্সাডেসিমালের একটা বিট ইকুয়ালস টু বাইনারিতে ইকুইভ্যালেন্ট 4টা বিট। তাহলে 2 মানে আমি কি লিখতে পারবো, 0010, আর F মানে আমি কি লিখতে পারি, 4টা 1 লিখতে পারি। তাহলে এই যে মেধাক্রমটা ছিল, এটার ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার কত,
আমরা পাইলাম 0010, তাহলে আমি যে এটার ইকুইভ্যালেন্ট লিখি 00101111, তাহলে এটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট বাইনারিতে মেধাক্রম। এই যে দেখো এইটা। ওকে? আচ্ছা, দেন আসো যদি এইটাকে আমি অক্টালে কনভার্ট করি, তাহলে অক্টালে কনভার্ট করার জন্য আমরা কি বলছিলাম? যে দেখো হেক্সাডেসিমাল টু অক্টালে যাইতে হলে সবার আগে আমাদের যাইতে হয় কিসে? বাইনারিতে যাইতে হয়। বাইনারি থেকে দেন হচ্ছে আমরা কিসে যাব? বাইনারি থেকে দেন হচ্ছে আমরা অক্টালে যাব। তাহলে অলরেডি আমরা বাইনারি নাম্বার কি পাইছি? 0010111111। এখন দেখো আমরা জানি অক্টালের একটা বিট ইকুয়ালস টু বাইনারির ৩ টা বিট। তাহলে এই ৩ টার জন্য একটা অক্টাল নাম্বার পাবো, এই ৩ টার জন্য একটা অক্টাল নাম্বার পাবো। আর এইখানে যেহেতু ০০ তো এইগুলোর জন্য আরেকটা অক্টাল। তো ০ টা লেখার দরকার আছে? নাই। তাহলে 101 মানে কত? 5। এরপর হচ্ছে ৩ টা 1 মানে কত? 7। তাহলে আমি অক্টালের ইকুইভ্যালেন্ট কত বলতে পারি? ৫৭ বলতে পারি। এই যে দেখো আনসারে তোমার ৫৭ চলে আসছে। তাহলে এটা হচ্ছে আমরা কিভাবে তোমার হেক্সাডেসিমাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাইতে পারি, এই কনভার্সনটা আমি তোমাকে দেখালাম। এরপরের প্রশ্নটা দেখো। বলছে উদ্দীপকে x এর পরীক্ষা দুটির ফলাফলের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করো। যুগের মাধ্যমে নির্ণয় করা মানে কি? পার্থক্য বের করতে বলছে যুগের মাধ্যমে। তাহলে পার্থক্য যুগের মাধ্যমে কিভাবে বের হয়? যদি আমরা ২ এর পরিপূরকের মাধ্যমে করি। কারণ আমরা তো শিখছি যে বিয়োগ করা হয় ২ এর পরিপূরকের সাহায্যে। বিয়োগ করা মানে কি? যুগের সাহায্যে বিয়োগ করা। তাহলে আসো এবার হচ্ছে পার্থক্য বের করব দুটি ফলাফলের। তাহলে 12 16 এটার ইকুইভ্যালেন্ট আমি বাইনারি নাম্বার পেয়ে গেলাম না? তাহলে এর বাইনারি নাম্বার কত পাইলাম? 2f এর ইকুইভ্যালেন্ট, আচ্ছা এটাকে সুন্দর করে লিখি। একদম বরাবর করে লিখি। 2f এটার ইকুইভ্যালেন্ট বাইনারি কত পাইছি? 00101111। আরেকটা কি দেওয়া আছে? 14 অক্টালে দেওয়া আছে এটা। তাহলে অক্টালের জন্য ইকুইভ্যালেন্ট কয়টা বিট আসে? ৩ টা বিট আসে। তাহলে ৪ মানে কত? 100 তারপরে হচ্ছে তোমার কিসে কনভার্ট করতে হবে? 1 1 এর জন্য কত আসে? 100। তাহলে আরো ২ টা বিট ফাঁকা আছে। তো এগুলাকে আমি 00 দিয়ে দিলাম। বাট এখানে একটা কথা আছে। এখানে আমি +14 লিখছি। বাট আমাকে বিয়োগ করার জন্য এটাকে কি বানাতে হবে? -14 বানাতে হবে। তাহলে আসো সবার আগে এটাকে আমি -14 বানাই। তাহলে -14 আমি কিভাবে বানাবো? হ্যাঁ, আমি হচ্ছে কি করব? ২ এর পরিপূরকের সাহায্যে +14 কে -14 বানাবো। তাহলে দেখো +14 মানে আমি কি জানছি অলরেডি? 4 মানে হচ্ছে 100 আর 1 মানে হচ্ছে কি 001। তাহলে বাট এইখানে আমার টোটাল বিট কয়টা আছে? ৮ টা বিট আছে না? তাহলে আমাকে ৮ টা বিট নেওয়ার জন্য আরো ২ টা বিট এড করে দিলাম। তাহলে এটা হচ্ছে +14। তাহলে +14 থেকে -14 এ যাইতে হলে আমাকে কি করতে হবে? ২ এর পরিপূরক করতে হবে। তাহলে ১ এর পরিপূরককে সবার আগে যাইতে হবে। এখন ১ এর পরিপূরক মানে কি? 0 গুলো 1 হয়ে যাবে, 1 গুলো 0 হয়ে যাবে। তাহলে 1 1 1 0 0 1 1। তাহলে এটা হচ্ছে আমার ১ এর পরিপূরক। এটা কি আমার ১ এর পরিপূরক। এখন ১ এর পরিপূরকের সাথে আমি কি যোগ করব? ১ যোগ করব। তাহলে আসো ১ যোগ করি। এখন হচ্ছে আমি কি পাবো? ২ এর পরিপূরক পাবো। তাহলে 1 প্লাস 1 অর্থাৎ ২ টা 1 যোগ করলে আমি কি জানি? আনসারে আসবে 0 আর ক্যারিতে যাবে 1। এখানে যদি ক্যারি 1 টা যদি লিখি আবারও ২ টা 1 থাকতেছে। ২ টা 1 মানে কি? আনসারে যাবে 0 ক্যারিতে যাবে 1। তাহলে এখানে হচ্ছে একটা 1 থাকতেছে, একটা 1 থাকা মানে কি 1। তাহলে এরপরে আর তো কিছু নাই। তাহলে যেমন আছে তেমনই থাকবে। তাহলে এইটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট যে তোমার কি বলতেছি? এটা হচ্ছে আমার +14 কে আমি কিসে কনভার্ট করে ফেলছি? -14 এ কনভার্ট করে ফেলছি। দেখো তো এর একদম বাম পাশের বিটটা কি 1 না? তাহলে 1 থাকা মানে কি? এটা একটা নেগেটিভ নাম্বারে কনভার্ট হয়ে গেল না? তো ওই জিনিসটাই আরকি বলছিলাম। আচ্ছা, তাহলে এবার যদি এটাকে লিখি ৪ টা 1 0 1 0 0। তাহলে ৪ টা 1 0 1 0 0। এটা হচ্ছে -14। এবার হচ্ছে জাস্ট আমি যোগ করব। আমাকে তো যোগের মাধ্যমে বের করতে বলছে, তাই না? তাহলে আসো আমরা যোগ করে ফেলি। তাহলে যোগ যদি করি তাহলে কত আসে দেখো? 1 প্লাস 0 একটা 1 মানে হচ্ছে 1 1 ২ টা 1 মানে কত? 0। তাহলে একটা যাবে ক্যারিতে 1। তাহলে ২ টা 1 মানে কত? 0। একটা যাবে ক্যারিতে 1। ২ টা 1 মানে কত? 0। ক্যারিতে যাবে 1। ৩ টা 1 মানে কত? 1। ক্যারিতে যাবে 1। ২ টা 1 মানে কত? 0। ক্যারিতে যাবে 1। ২ টা 1 মানে কত? 0। ক্যারিতে যাবে 1। তাহলে এটা তো আমার ক্যারি বিট। এটা আমার ক্যারি বিট। তাহলে বাকি থাকতেছে এই পুরোটা। তাহলে এটা হচ্ছে আমাদের কি?
বাইনারি পার্থক্য। এবার এটাকে যদি আমি ডেসিমালে কনভার্ট করি, দেখো আরো ডেসিমালে কনভার্ট করছে, তাহলে আসলে ডেসিমালে কনভার্ট করি। তাহলে এদিকে তাকাও একটু, এখানে টোটাল বিট কয়টা আছে? ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা ৭ টা ৮ টা। তাহলে 0 * 2 টু দি পাওয়ার 7 প্লাস 0 * 2 টু দি পাওয়ার 6, 1 * 2 টু দি পাওয়ার 5। তাহলে এর আগের গুলো তো 0 * সামথিং আছে, তাহলে তো 0 আসবে। তাহলে আমি যদি জাস্ট 1 এর জন্য লিখি 1 * 2 টু দি পাওয়ার 1 * 2 টু দি পাওয়ার 5 প্লাস এটাও 0 আসবে, 4 এর জন্য, 3 এর জন্য 0, 2 এর জন্য 0, এখানে হচ্ছে 1। 1 * 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 * 2 টু দি পাওয়ার 0। তাহলে কত আসতেছে দেখো তো? 32 যোগ 2 যোগ 1। তাহলে কত আসতেছে? 35 আসতেছে না? তাহলে এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার কত? 35। এই যে দেখো। বুঝতে পারছো? তাহলে এইভাবে হচ্ছে মেইনলি হচ্ছে আমরা প্রবলেমগুলো এনালাইসিস করব আরকি। তো সবগুলো প্রবলেমই এরকম সহজ, সহজ প্রবলেম। তাহলে আমি যদি আর একটা প্রবলেম দেখাই তোমাকে, দেন হচ্ছে আমরা ডিজিটাল ডিভাইসে চলে যাব আরকি। আচ্ছা, সিটিজি বোর্ড বা চট্টগ্রাম বোর্ড দিয়েই আমরা হচ্ছে ফিনিশিংটা দেই। বইটা উল্টাই গেল কেন বুঝলাম না, দাঁড়াও। আবার নতুন করে ওপেন করে দেখি। আগের মতোই উল্টাই রয়েছে, বুঝলাম না কিছু। আচ্ছা, তো দেখো এই প্রবলেমটা যদি আমরা একটু দেখার ট্রাই করি। এখন বলতেছে কি x সংখ্যাটির দশমিক সংখ্যা মান 83 হলে n এর মান কত? আচ্ছা, বলছে x সংখ্যাটির ডেসিমাল নাম্বার যদি 83 হয়, অর্থাৎ দেখো প্রশ্নটা সুন্দর একটা প্রশ্ন দিছে। প্রশ্নটা একটু দেখো। এখানে দেখো। তোমাকে বলেছে x একটা নাম্বার দেওয়া আছে 123, এইখানে বেসটা বলছে কি n। তোমাকে স্পেসিফিক ভাবে বলে দেয় নাই এটা একটা তোমার বাইনারি নাম্বার, বাইনারি তো হবেই না যেহেতু 2 আর 3 আছে। তো এটা হইতে পারে পসিবল কি কি কেস আছে? অক্টাল হইতে পারে, হেক্সাডেসিমাল হইতে পারে। এখন বলতে পারো যে ডেসিমাল কেন হবে না? কারণ বলে দিছে এইটার জন্য যে ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারটা বলে দিছে 83 হবে। 83 হবে। 83 হবে 10 এ। আমি কিন্তু এটা সলভ না করেই বলতে পারি এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার হওয়ার পসিবিলিটি আছে। কিভাবে? কারণ দেখো নাম্বারটা দেওয়া আছে ডেসিমালে। ডেসিমালে হচ্ছে 83। তাহলে অক্টাল নাম্বারটা অবশ্যই এর চাইতে বেশি হবে। কারণ হেক্সাডেসিমাল হইলে তো যেহেতু তার বেস বেশি, তাহলে এ এমা অ মানে নাম্বারের পরিমাণটা আরেকটু কম হওয়ার কথা, তাই না? তাহলে অবশ্যই এটা কি হইতে পারে? একটা অক্টাল হইতে পারে। তো দেখি আমরা ক্যালকুলেশন করে বের করব। সমস্যা নাই। তাহলে এখানে তোমাকে প্রশ্ন মতে কি বলে দিছে? বলে দিছে হচ্ছে আমি লিখব হচ্ছে 120, এই যে এই লাইনটা লিখব। 123 n equals to 83 10। ঠিক আছে? এভাবে লিখে ফেললাম। তাহলে এখান থেকে দেখো 123 এটা কিসে কনভার্ট হইছে? তোমার ডেসিমালে কনভার্ট হইছে। তাহলে আমরা একটা কথা বলছিলাম, যদি কোনো একটা সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে কনভার্ট করি, তাহলে যেই সংখ্যা পদ্ধতি থেকে যাব তার বেস দিয়ে মাল্টিপ্লাই গুলা হবে। তাই কিনা? তাহলে আসো করি আমরা। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমি কি লিখতে পারি? 1 n, এবার বেস কত? n, আমি জানি না কত। n বলে দিছে। তাহলে n, আর এখানে টোটাল ডিজিট আছে ৩ টা, তাহলে একটা কম হবে 1 n স্কয়ার প্লাস 2 n টু দি পাওয়ার 1 প্লাস 3 n টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কত? 83 10। 83 10। তাহলে এবার এই পুরাটাও কিসে কনভার্ট হয়ে গেছে? ডেসিমালে কনভার্ট হয়ে গেছে না? কারণ এখান থেকে ক্যালকুলেশন করে আমরা যা পাবো তাই তো আমাদের ডেসিমাল। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি n স্কয়ার প্লাস 2n প্লাস 3, এটাকে যদি এই পাশে নিয়ে আসি 83 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে কি থাকতেছে দেখো? তোমার থাকতেছে হচ্ছে n স্কয়ার প্লাস
2n মাইনাস 80 ইকুয়ালস টু 0 এটা থাকতেছে। এখন হচ্ছে আমাদের কাজ কি মিডল ফ্যাক্টর করে ফেলা। তাহলে আমাদের জন্য কি আছে এখানে n স্কয়ার প্লাস 2n মাইনাস 80 আছে। তাহলে এটাকে যদি আমি মিডল ফ্যাক্টর করি তাহলে কি আসে দেখো n স্কয়ার এটা কি করে 10 আর 8 দিয়ে করা যায় তাই না 10n মাইনাস 8n মাইনাস 80 ইকুয়ালস টু 0 তাহলে এখান থেকে যদি আমি n কমন নিই তাহলে n প্লাস 10 থাকে মাইনাস 8 কমন নিলে n প্লাস 10 থাকে ইকুয়ালস টু 0 তাহলে n এর দুইটা ভ্যালু পাচ্ছি n এর দুইটা নাম্বার n ইকুয়ালস টু হইতে পারে মাইনাস 10 আর n ইকুয়ালস টু হইতে পারে প্লাস 8 তাহলে মাইনাস 10 তো কোনো বেজ নাম্বার হইতে পারে না বাট n ইকুয়ালস টু 8 হতে পারে কারণ n ইকুয়ালস টু 8 মানে কি আমাদের বেজ অক্টাল বোঝায় তাহলে এখান থেকে দেখো তো এই যে যা যা বলছি আমি এখানে তা লেখা আছে কিনা একটু দেখো তো এই দেখো ফার্স্ট অফ অল 123 n ইকুয়ালস টু 83 লিখলাম এরপর হচ্ছে যেহেতু এই n বেস থেকে আমরা কিসে কনভার্ট করব ডেসিমালে কনভার্ট করব তাহলে আমরা জানি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি ডেসিমালে কনভার্ট করতে হয় তাহলে যেই সংখ্যা পদ্ধতি থেকে কনভার্ট করব তার বেস দিয়ে গুণ করতে হয় তাহলে দেখো আমরা একই কাজটা করছি 1 n স্কয়ার 2 n টু দি পাওয়ার 1 3 n টু দি পাওয়ার 0 তো দেন হচ্ছে আমরা কি করছি এটা ইকুয়ালস টু 83 10 তাহলে এবার এই পুরোটা হচ্ছে আমার ডেসিমালে আছে এইটাও ডেসিমালে আছে তাহলে এইটাও যেহেতু আমার ডেসিমালে আছে এইটাও যেহেতু ডেসিমালে আছে আমরা চাইলে একপাশে লিখতেই পারি এবার তাহলে এই যে এরপরে একপাশে লেখা হয়েছে এই যে দেখো ডেসিমাল বিয়োগ ডেসিমাল তাহলে যেহেতু এইটাও ডেসিমালে তাহলে আমরা চাইলে এক ব্র্যাকেটের ভিতরে লিখতে পারি এইজন্য এরপর আবার কি করা হয়েছে এক ব্র্যাকেটের ভিতরে লিখে ফেলছে এবার তাহলে বাকি থাকতেছে এই পুরোটা তাহলে এবার এটাকে আমি চাইলে মিডল ফ্যাক্টর করতে পারি তো মিডল ফ্যাক্টর করে আমি আমার বেস n ইকুয়ালস টু 8 পেয়ে গেছি তো আশা করি এই গ নাম্বার প্রশ্নটা বুঝতে পারছো এবার সব ঘ নাম্বারটা যদি আমরা একটু দেখি এখন তোমাকে বলতেছে x y গাণিতিক প্রক্রিয়াটি 2 এর পরিপূরকের সাহায্যে বের করো অর্থাৎ তোমাকে বলতেছে কি x y করো বাট জিনিসটাকে করো কিসের মাধ্যমে 2 এর পরিপূরকের মাধ্যমে মানে কি যোগের সাহায্যে করবা তাহলে যোগের সাহায্যে কি y টাকে তোমাকে বানাতে হবে y দেন x প্লাস y করতে হবে বুঝতে পারছো জিনিসটা তাহলে আসো সবার আগে y কে y বানাই তাহলে y দেওয়া আছে কত দেখো y দেওয়া আছে হচ্ছে তোমার 43 এটা কিসে দেওয়া আছে হেক্সাডেসিমালে দেওয়া আছে তাহলে হেক্সাডেসিমালের ইকুইভ্যালেন্ট যদি আমি বাইনারি লিখি তাহলে আমি এই জিনিসপাতিগুলো একটু মুছে দিই আচ্ছা এখানে দেখো y মানে কত বলছে 43 তাহলে এটাকে যদি আমি বাইনারিতে নেই তাহলে 4 এর জন্য কি আসবে 0100 আর 3 এর জন্য কি আসবে 0011 তাহলে এটা হচ্ছে আমাদের কিসে আছে 43 বাট এই y টাকে আমার কি বানাতে হবে y বানাতে হবে তাহলে y আমি কিভাবে বানাইতে পারি ফার্স্ট অফ অল একের পরিপূরক করতে হবে একের পরিপূরক করা মানে কি 0 টা কি হয়ে যাবে 1 হয়ে যাবে তাহলে 0 10 111100 তাহলে এটা কি হয়ে গেল আমার একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেল দেন ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে আমি যদি এক যোগ করে দিই তাহলে এটাই আমার কি হয়ে যাবে 2 এর পরিপূরক হয়ে যাবে তাহলে 1 0 1 1 1 1 0 1 এটা হচ্ছে আমার সেই 2 এর পরিপূরক তাহলে আমি 2 এর পরিপূরক পেয়ে গেলাম 2 এর পরিপূরক পেয়ে গেলাম আচ্ছা তাহলে এইটা হচ্ছে কি আমার সেই মাইনাস y না এটা কি আমার মাইনাস y তাহলে এবার হচ্ছে x প্লাস মাইনাস y করব তাহলে x মানে কত 123 এটা হচ্ছে কিসে 123 এটা কিসে অক্টালে না কারণ আমরা একটু আগে কি পাইছি বেস কত পাইছি 8 পাইছি না তাহলে 123 অক্টালে এখন আমরা জানি তোমার একটা বীজের জন্য হচ্ছে অক্টালের একটা বীজের জন্য হচ্ছে আমরা তিনটা করে বীজ লিখতে হয় তাহলে তিনটা করে বাইনারি বিট লিখতে হয় তাহলে 1 মানে কি 001 2 মানে কি 010 3 মানে কি 011 তাহলে এইটা থেকে এবার বিয়োগ করতে হবে এটাকে তাহলে এখানে টোটাল বিট দেখো কয়টা আছে 9টা আছে আর এখানে কয়টা আছে 8টা আছে আবার এটার বিট প্রথমে কি আছে শূন্য আছে না দুইটা তাহলে একটা শূন্যকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে 8টা থাকতেছে আমার তাহলে আসো 010011 এটা থেকে যদি আমি এইটাকে বিয়োগ করি 10 ওই যে একটা অঙ্ক করছিলাম ওইটার মতো আর কি একটা 101 এবার হচ্ছে দুইটাকে জাস্ট যোগ করব তাহলে দুইটা 1 যোগ করা মানে কি 0 আর ক্যারিতে যাবে 1 তাহলে দুইটা 1 মানে কি 0 ক্যারিতে যাবে 1 তারপর দুইটা 1 মানে কি 0 ক্যারিতে যাবে 1 দুইটা 1 মানে কি 0 ক্যারিতে যাবে 1 তিনটা 1 মানে কি 1 ক্যারিতে যাবে 1 দুইটা 1 মানে কি 0 ক্যারিতে যাবে 1 দুইটা 1 মানে কি 0 ক্যারিতে যাবে 1 দুইটা 1 মানে কি 0 ক্যারিতে যাবে 1
তাহলে ক্যারিতে 1 চলে আসলো আমাদের। তাহলে বাকি থাকতেছে কি 000100000। তাহলে এটা থাকতেছে। তাহলে এইটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারটা কত আসে দেখি আমি। তাহলে এখানে যে টোটাল 8 টা, তাহলে আমি যদি করি 7, 0 * 2 to the power 7, 0 * 2 to the power 6, 0 * 2 to the power 5, 1 * 2 to the power 4। তাহলে 1 * 2 to the power 4 মানে কত? 16। এরপর বাকিগুলো তো 0 আসে। তো এটার আনসার আসবে কত? 16 আসবে। তাহলে দেখি আনসারটা একটু মিলে যে 16 আসে কিনা। এই যে দেখো। ওরা আবার অন্যভাবে হয়তোবা করছে। এই যে দেখো 16 আসতেছে আলটিমেটলি আনসার। তো এইটা হচ্ছে তোমার সেই আনসারটা আরকি। তো আশা করি এই প্রবলেমটাও বুঝতে পারছো প্রপারলি। কোনো অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা। তাহলে আমরা হচ্ছে মেইনলি ৩ টা প্রবলেম দেখলাম। এখন ৪ নাম্বার প্রবলেমটা দেখো, এটাও আশা করি পারবা। এই যে দেখো বলছি উদ্দীপকের পঞ্চম সংখ্যাটিকে অক্টাল, দশমিক ও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। অর্থাৎ এই যে দেখো এই যে পঞ্চম যে সংখ্যাটা আছে, এই যে এই পঞ্চম যে সংখ্যাটা আছে এটা কিসে দেওয়া আছে? বাইনারিতে দেওয়া আছে। তাহলে বাইনারি থেকে তোমাকে কিসে কনভার্ট করতে হবে? অক্টালে। বাইনারি থেকে কিসে কনভার্ট করতে হবে? ডেসিমাল। বাইনারি থেকে কিসে কনভার্ট করতে হবে? হেক্সাডেসিমালে। তো সবগুলো শিখেছি না? তো আশা করি এটাও পারবা। এরপরে ঘ নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। বলছে ২ এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে উদ্দীপকের ধারাটির চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য নিরূপণ করো। সুন্দর একটা প্রশ্ন দিছে। এই প্রশ্নটা একটু দেখো। বলছে ২ এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে উদ্দীপকের ধারাটির চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার পার্থক্য নিরূপণ করো। তাহলে তোমারকে সবার আগে কি বের করতে হবে? এই চতুর্থ সংখ্যাটা বের করতে হবে। তাহলে দেখো চতুর্থ সংখ্যাটা তুমি কিভাবে বের করতে পারো? একটু যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবা। এখানে দেখো শেষের বিট কি দেওয়া? 10010 দেওয়া আছে। এর পরের বিটটা কত হওয়ার কথা? ১০ এর পরে কত হওয়ার কথা? ১১ হওয়ার কথা না? আমি যদি একটু লিখি, সিরিয়ালি যদি আগে লিখি। প্রশ্নটা একটু বুঝো। 1000010। এর পরের নাম্বারটা কত হওয়ার কথা? 1000011 হওয়ার কথা। এরপরটা কত হওয়ার কথা? 100 হয় নাই। ১১ এর পরে কত? ১০০ না? তাহলে এরপরটা হওয়ার কথা ১০০। এরপরটা কত হওয়ার কথা? ১০১। এরপরটা কত হওয়ার কথা? ১১০। এরপরটা কত হওয়ার কথা? ১১১। এরপরটা কত হওয়ার কথা? ১০০০। এরপরটা কত হওয়ার কথা? ১০০১। এরপরটা কত হওয়ার কথা? ১০১০। এরপরটা কত হওয়ার কথা? ১০১১। ঠিক আছে? এরপর যদি লাগে তখন আবার দেখতেছি। তো দেখো এখন এইটার সাথে একটু মিলাই আমরা টেবিলটার সাথে। ফার্স্ট নাম্বারটা কি দেওয়া আছে? এইটা দেওয়া আছে 1000010। এরপরটা কত হওয়ার কথা? ১১ হওয়ার কথা না? মানে শেষের ২ টা বিটের কথা বলতেছি। বাট এখানে দিছে কত? ১০০। অর্থাৎ এইটাকে লিখে নাই, ডিরেক্ট এটাতে চলে গেছে। অর্থাৎ একটা গ্যাপ দিয়ে লিখছে। তাহলে দেখি এর পরেরটা আবার একটা গ্যাপ দিয়ে লিখছে কিনা। তাহলে বুঝতে পারবো যে একটা গ্যাপ দিয়ে, গ্যাপ দিয়ে, গ্যাপ দিয়ে এভাবে লেখা হইছে। তাহলে দেখো ২ নাম্বারটা হচ্ছে ১০০। অর্থাৎ এইটা লিখছে, এটা গ্যাপ দিছে, এটা লিখছে। এরপরে আবার দেখো ১০১ লিখে নাই, ১১০ লিখছে। অর্থাৎ আবার এইটা গ্যাপ দিছে, এইটা লিখছে। এরপরটা আবার দেখো ১১১ লিখে নাই, ১১১ লিখে নাই। আমি তাহলে কি হবে আমার? ১০০০ হবে। তাহলে এটা কি হবে আমার? 101000। কারণ দেখো এরপরটা আবার কি? এটা গ্যাপ দিয়ে এটা হবে। এই যে দেখো 101010 মিলছে না? তাহলে আমাদের এই চতুর্থ নাম্বারটা আমরা কত পাইলাম? 101000। তাহলে আসলে লিখে ফেলি। চতুর্থ নাম্বারটা কত আমাদের? 101000। তাহলে এটা হচ্ছে আমাদের চতুর্থ নাম্বার। এবার তোমাকে বলছে ২ এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে উদ্দীপকের ধারাটির চতুর্থ সংখ্যা থেকে
দ্বিতীয় সংখ্যার পার্থক্য নিরূপণ করো। অর্থাৎ চতুর্থ সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটাকে বিয়োগ করতে হবে। তাহলে কাকে বিয়োগ করবা? দ্বিতীয় সংখ্যাকে। তাহলে ২ এর পরিপূরক করলে কাকে করতে হবে? ২ এর পরিপূরককে দ্বিতীয় সংখ্যাটাকে করতে হবে। তাহলে আসো সবার আগে দ্বিতীয় সংখ্যাটাকে ২ এর পরিপূরক করি। দ্বিতীয় সংখ্যাটা কি দেওয়া আছে? 1 0 0 1 0 0 এটা। তাহলে এটার ২ এর পরিপূরক করতে হলে সবার আগে কি করতে হবে? ১ এর পরিপূরক। তাহলে ১ এর পরিপূরক করতে হলে 1 কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর 0 কি হয়ে যাবে? 1 1 0 1 1 এটা হয়ে গেল। তাই কিনা? আচ্ছা হইল। এখন আচ্ছা আরেকটা কাজ কিন্তু বাকি আছে। এটা এখানে কয়টা বিট আছে? ৬ টা। আমরা বলছিলাম এরকম নাম্বার দেখলে ৬ টাতে রাখবো না, ৮ টাতে কনভার্ট করব। তাহলে ৮ টা 0 0 এটা 1 1 হয়ে গেল। এবার হচ্ছে এটার সাথে আমি একটা ১ যোগ করে দেই। তাহলে কি থাকতেছে দেখো 1 প্লাস 1 ২ টা 1 মানে কত? 0 একটা 1 যাবে কোথায়? ক্যারিতে। তাহলে ২ টা 1 মানে কত? 0 একটা 1 যাবে কোথায়? ক্যারিতে। তাহলে একটা 1 মানে কত? 1 এরপর আর কোন ঝামেলা নাই। ওকে, এটা গেল। ওকে, এটা গেল। আচ্ছা, এরপরে আসো এটা তাহলে আমার ২ নম্বর নাম্বারটাকে আমি কি করে ফেলছি অলরেডি মাইনাস নাম্বারে কনভার্ট করে ফেলছি। তাহলে এবার এইটা থেকে এইটা বিয়োগ যাবে। এটা থেকে এইটা বিয়োগ যাবে। তাহলে আসো বিয়োগ করি। তাহলে এইখানেও তো ৬ বিট আছে তাহলে এটাকে ৮ বিটে কনভার্ট করে ফেলি। ০ ০ ১ ০ ১ ০ ০ ০ তাহলে হয়ে গেল। আবার এটাকেও লিখি ১ ১ ০ ১ ১ 1 0 0 এবার হচ্ছে নরমাল যোগ করব শুধুমাত্র 0 আর 0 যোগ করলে কত 0 0 0 যোগ করলে কত 0 যে ও এটা হচ্ছে 1 হবে একটা 1 আছে না তাহলে এটা কি হবে আমাদের 1 হবে তাহলে এখানে দুইটা 1 মানে হচ্ছে 0 একটা যাবে ক্যারিতে 1 দুইটা 1 মানে কত 0 একটা যাবে ক্যারিতে 1 দুইটা 1 মানে কত 0 একটা যাবে ক্যারিতে 1 দুইটা 1 মানে কত 0 একটা যাবে ক্যারিতে 1 দুইটা 1 মানে কত 0 একটা যাবে ক্যারিতে 1 তাহলে ক্যারির বিটটাকে ইগনোর করলে আমাদের থাকতেছে কত 100 শুধুমাত্র কি থাকতেছে 1 0 0 থাকতেছে এই যে 1 0 0 থাকতেছে তাহলে এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার কত 4 তাহলে ডেসিমালে কনভার্ট না করলে হবে এটা কারণ সবগুলো যেহেতু বাইনারিতে দেওয়া আছে তাহলে আলটিমেটলি কি থাকতেছে আমাদের 100 থাকবে आंसर দেখি 100 কিনা এই যে দেখো 100 অথবা ডেসিমাল নিলে কত বলছিলাম 4 অক্টালে নিলে কত 4 হেক্সাতে নিলে কত 4 তাহলে তোমাকে সবগুলাতেই কনভার্ট করে দেখাই দিছে যেহেতু 100 মানে হচ্ছে তোমার ডেসিমালেও 4 অক্টালেও 4 হেক্সাডেসিমালেও 4 এই জন্য দেখাই দিছে আর নাই তো আশা করি এটা বুঝতে পারছো সুন্দর একটা প্রবলেম ছিল সহজ একটা প্রবলেম ছিল বাট একটু ট্রিকি ছিল আচ্ছা এরপর ৫ নাম্বার প্রবলেমটাও যদি একটু জাস্ট পড়ে শোনাই বলতেছে কি সম্প্রতি লাল ও সবুজ দলের মধ্যে একটি টেস্ট ম্যাচ আয়োজন করা হয়েছিল লাল দল প্রথম ইনিংসে এত রান সবুজ দল প্রথম ইনিংস ৯ উইকেটে এত রান লাল দল দ্বিতীয় ইনিংসে করে এত রান তাহলে সবুজ দলের প্রথম ইনিংসের রান হেক্সাডেসিমালে তাহলে দেখো সবুজ দল প্রথম ইনিংসে কত রান করছিল ৩৪৭ ডেসিমাল নাম্বারে দেওয়া ছিল এখনই বলছে কি তোমাকে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করো তো এটা পারবা এটা দেখানোর কিছু নাই এরপর বলছে ঘ নাম্বার প্রশ্ন লাল দলের দুই ইনিংসের রানের যোগফল সবুজ দলের প্রথম ইনিংসের চেয়ে কম নাকি বেশি তাহলে তোমাকে সবার আগে কি করতে হবে আমি জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি দেখো লাল দলের দুই ইনিংসের রান যোগ করতে হবে তাহলে লাল দলের দুই ইনিংসের রান যোগ করবা তাহলে দেখো লাল দলের প্রথম ইনিংসের রান দেওয়া আছে বাইনারিতে দ্বিতীয় ইনিংসের রান দেওয়া আছে হেক্সাডেসিমালে তাহলে তুমি দুইটাকেই হচ্ছে ডেসিমালে কনভার্ট করো বাইনারি টু ডেসিমাল এন্ড হেক্সাডেসিমাল টু ডেসিমাল দেন হচ্ছে দুইটাকে যোগ করলাম যোগ করে দেখলা কত আসে অথবা চাইলে আরেকটা কাজ করতে পারো দুইটাকে একটা যেহেতু বাইনারিতে দেওয়া আছে সেকেন্ড ইনিংস এর রানটা হেক্সাডেসিমালে দেওয়া আছে তো হেক্সাডেসিমাল থেকে তুমি এটাকে বাইনারিতে কনভার্ট করো তাহলে বাইনারিতে কনভার্ট করার পরে তুমি হচ্ছে এখানে বাইনারি যোগ করলা বাইনারিতে কনভার্ট করার পরে কি করলা বাইনারি যোগ করলা এখন বাইনারি যোগ করার পর তুমি একটা বাইনারি নাম্বার পাবা না এরপর হচ্ছে তুমি কি করবা ওই লাল দলের আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে তুমি সবুজ দলের যে স্কোরটা আছে ৩৪৭ তুমি হচ্ছে এটা ডেসিমাল দিয়ে করলেই সবচেয়ে ভালো হবে সহজে বের হয়ে যাবে কারণ দেখো সবুজ দলের রানটা ডেসিমালে দেওয়া আছে তাহলে আর তোমার দুইয়ের পরিপূরক এত ঝামেলা যাইতে হবে তাহলে তোমার ফার্স্ট কাজ হবে এই নাম্বারটাকে ডেসিমালে কনভার্ট করা এন্ড এই নাম্বারটাকে ডেসিমালে কনভার্ট করা খুবই সহজ এটাকে কি করতে হবে 1 into 2 to the power 7
এখানে 7টা দেওয়া আছে তাহলে 6 হবে। তাহলে 1 * 2 টু দি পাওয়ার 6 তাহলে কত? 64 প্লাস 32 প্লাস কত আসে? এটা তো 0। 6 3 6 7 হ্যাঁ। 2 টু দি পাওয়ার 6 প্লাস 2 টু দি পাওয়ার 5 প্লাস 2 টু দি পাওয়ার 4 2 টু দি 8 মানে কত? 8। এরপরটা কত? এরপরটা হচ্ছে 2। তাহলে 48 40 আর 64 কত? 104 যোগ 2 106। এখান থেকে পাবো হচ্ছে 106। এরপর হচ্ছে এটাকেও কনভার্ট করবা। তাহলে করো সি মানে কত? 10 11 12 12 ইনটু 16 টু দি পাওয়ার 1 প্লাস 3। তাহলে 12 ইনটু 16 16 10 হচ্ছে 160 এরপর হচ্ছে 32 যোগ করো তাহলে 192 195 আসে এটা। এটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল কত? 195। তাহলে 195 যোগ 106 করো তাহলে কত থাকতেছে? 301 থাকতেছে। 301। আর এখানে দেখো তুমি তাহলে 2 ইনিংসের রান যোগ করে কত পাইতেছো? 301 ডেসিমালে 10 পাইতেছো। আর এইখানে দেওয়া আছে 347। তাহলে কি কম নাকি বেশি? অবশ্যই লাল দলের 2 ইনিংসের রানের যোগফল সবুজ দলের প্রথম ইনিংসের রানের চেয়ে কম। কারণ সবুজ দলের প্রথম ইনিংসের রান হচ্ছে 347 আর লাল দলের 2 ইনিংসের রান মিলাইয়া যোগ করে আমরা পাচ্ছি কত? 301। তাহলে এখান থেকে অবশ্যই আমরা বলতে পারতেছি যে লাল দলের 2 ইনিংসের রানের যোগফল সবুজ দলের 1 ইনিংসের রানের যোগফলের চাইতে কম। এটা গেল আমাদের। তাহলে এইটাও পারবা। এই যে দেখো ওরা ওইভাবেই করছে যেটা তোমাকে বলছি আর কি। এরপর দেখো গ নাম্বার প্রশ্নটাতে কি বলতেছে? সংখ্যাটিকে স্যারের নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। স্যার আইসিটি ক্লাসে দুজন ছাত্রকে দুটি দশমিক সংখ্যা লিখতে বলায় একজন +63 এবং অন্যজন 70 লিখলো। তখন স্যার বলল আমি 0 1 2 3 ও 4 দিয়ে নতুন একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছি। অর্থাৎ দেখো স্যারের যে সংখ্যা পদ্ধতি ছিল ওর ওইটার বেস কত? ওইটার বেস হচ্ছে তোমার 5। কিভাবে বুঝলাম? কারণ এখানে দেখো টোটাল নাম্বার কয়টা? 5টা। একটা 2টা 3টা 4টা 5টা। তাহলে এর বেস কত? 5। এর বেস কত? 5। কারণ আমরা দেখো আমরা যখন ডেসিমাল নাম্বার বলতেছি ওইখানে বেস ছিল কত? 10। 10 মানে কি 0 থেকে 9 পর্যন্ত ছিল। অর্থাৎ টোটাল অঙ্ক ছিল 10টা। এজন্য হচ্ছে এর বেস হচ্ছে 10। এরপর বাইনারিতে হচ্ছে নাম্বার হচ্ছে কি 0 আর 1। তাহলে এইজন্য হচ্ছে ওর বেস হচ্ছে 2। অক্টালে ছিল 0 থেকে 7। এজন্য হচ্ছে ওর বেস হচ্ছিল 8। আর হেক্সাডেসিমাল ছিল 0 থেকে 15। এইজন্য এর বেস ছিল 16। তাহলে এটাতে যেহেতু 0 থেকে 4 আছে তাহলে এর বেস হবে কত? অবশ্যই 5 হবে। এক বেশি হয় সব ক্ষেত্রে। 0 থেকে 9 যখন ছিল 9 প্লাস 1 নাম্বার হচ্ছে বেস অর্থাৎ 10। এটার ক্ষেত্রে হচ্ছে 1 প্লাস 1 মানে 2 হচ্ছে বেস। 7 প্লাস 1 মানে হচ্ছে 8 হচ্ছে বেস। 15 প্লাস 1 মানে হচ্ছে 16 হচ্ছে বেস। এটার ক্ষেত্রে কি হবে? 4 প্লাস 1 মানে 5 হচ্ছে বেস। তাহলে এটা হচ্ছে আমাদের নতুন যে সংখ্যা পদ্ধতি বলছে বেস 5 ভিত্তিক মানে 5 বেজের একটা সংখ্যা পদ্ধতি। এখন বলতেছে 2f6 2fc16 সংখ্যাটিকে স্যারের নতুন সংখ্যা পদ্ধতিতে। তাহলে আমরা জানি যে কোনো একটা সংখ্যা পদ্ধতি থেকে তোমার হচ্ছে অন্য একটা ধরো ডেসিমালের কত ডেসিমালে যেভাবে কনভার্ট করি না আমরা। তো আচ্ছা এটা দেখো নাম্বারটা কিসে দেওয়া আছে? হেক্সাডেসিমালে দেওয়া আছে। তাহলে আমরা একটা জিনিস জানি কিনা যে ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাইতে হইলে ওর বেস দিয়ে ভাগ করতে হয়। ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাইতে হলে ওর বেস দিয়ে ভাগ করতে হয়। তাহলে তোমার সবার আগে কাজ হবে এখানে যে হেক্সাডেসিমাল নাম্বারটা দেওয়া আছে এটাকে তুমি আগে দশমিকে কনভার্ট করবা। কিসে? ডেসিমালে কনভার্ট করবা। এই যে দেখো ওরাও সেম কাজটা করছে ডেসিমালে কনভার্ট করছে। এখন ডেসিমাল থেকে তুমি যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে পারো। এটা হইতে পারে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 8 ভিত্তিক, 10 ভিত্তিক 10 এ তো আছেই, 15 ভিত্তিক 16 ভিত্তিক। এইখানে যেহেতু বলছে 5 ভিত্তিক তাহলে 5 ভিত্তিকে যাইতে হলে কি করতে হবে? 5 দিয়ে বারবার ভাগ করতে হবে। তো বারবার 5 দিয়ে ভাগ করার পর কেমন পাইলা? 110245। খুবই সহজ একটা প্রবলেম ছিল। আশা করি বুঝতে পারছো এটা। আচ্ছা এরপরের প্রবলেমটাতে কি বলছে? উদ্দীপকের দশমিক সংখ্যা দুটির পার্থক্য যুগের মাধ্যমে অর্থাৎ 2 এর পরিপূরকের মাধ্যমে করতে বলছে। অর্থাৎ দেখো এখানে হচ্ছে 63 দেওয়া আছে, এখানে হচ্ছে 70 দেওয়া আছে। তাহলে তুমি একটা কাজ করবা 70 তো 70 লিখলা।
আর এখানে 63 কে কি করতে হবে বলছে? বিয়োগ করতে বলছে কার সাহায্যে? যুগের সাহায্যে। তাহলে তুমি সবার আগে 63 টাকে তুমি হচ্ছে কনভার্ট করে ফেলবা কিসে? বাইনারিতে কনভার্ট করবা। 63 কে কিসে কনভার্ট করবা? বাইনারিতে কনভার্ট করবা। কিভাবে? এই যে 63 কে বারবার 2 দিয়ে 2 দিয়ে 2 দিয়ে 2 দিয়ে ভাগ করবা, তাহলে হচ্ছে একটা বাইনারি নাম্বার পেয়ে যাবা। তো পাইলা বাইনারি নাম্বার। ওকে মেনে নিলাম। তাহলে এটা তো হচ্ছে আমার +63 বাট তোমার কিসে কনভার্ট করতে হবে? +63 কে মাইনাসে কনভার্ট করতে হবে। তাহলে তুমি যখন 63 কে এই যে দেখো 63 কে বাইনারিতে কনভার্ট করলা, দেন হচ্ছে এটাকে 2 এর পরিপূরক করতে হবে। তাহলে 2 এর পরিপূরক কেমনে করতে হবে? এখানে যেহেতু টোটাল বিট আছে ৬ টা তাহলে এটাকে আমরা ৮ টাতে কনভার্ট করব। এই যে ২ টা এক্সট্রা বিট 0 নিয়ে এটাকে ৮ টাতে কনভার্ট করা হইছে। এখন যেহেতু এটা আমার +63 এর জন্য মাইনাস করতে হলে সবার আগে কি করতে হবে? ১ এর পরিপূরক। এই যে সবার আগে ১ এর পরিপূরক করা হইছে। দেন ১ এর পরিপূরকের সাথে একটা ১ যোগ করে জিনিসটাকে আমরা ২ এর পরিপূরকে কনভার্ট করে ফেলছি। এখন যখন আমার কনভার্সনটা শেষ তাহলে এরপরে আমার কি করতে হবে? আচ্ছা আরেকটা কাজ বাকি ছিল ৭০ এর ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার গুলো লিখতে হবে। এই যে ৭০ এর ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বারটা লিখলা। এবার হচ্ছে ৭০ এর যা পাইছো এই যে কত পাইছো 100 যাই পাইছো না কেন এই যে এটা থেকে বিয়োগ করতে হবে কাকে? বিয়োগ না মানে যোগ করব আমরা এই যে এটাকে। তাহলে 70 মাইনাস 63 আমি করলাম বাট যুগের সাহায্যে করছি। এইটাই তোমার কাছে জানতে চাইছিলাম। বুঝা গেছে? প্রত্যেকটা প্রবলেমই দেখো আল্টিমেটলি সেম প্রবলেমই জাস্ট একটু প্রশ্নটাকে ঘুরে পেঁচায় দিচ্ছে। এতটুকু। তাহলে আমাদের মোটামুটি ৬ টা প্রশ্ন উত্তর আমরা শেষ করলাম। ৭ নাম্বারটা পারবা। নরমাল আনসার দেখে বোঝা যাচ্ছে। এই যে দেখো ৩ এর ঘ নাম্বারের মতো ৭ পারবা। ৮ ও পারবা। ৮ এও কিছু নাই। ৯ ও পারবা। আশা করি এরপরে আর কোন প্রবলেমে আটকাবা না। মোটামুটি যদি কোনটাতে আটকাও তাহলে আমারও বইলো যে আমি এটাতে আটকাইছি। তাহলে হচ্ছে আমি ওইটা আবার বুঝাই দিব আরকি। তো মোটামুটি এইরকমই প্রত্যেকটা প্রবলেম যা দেখতেছি। এর বাহিরে আর কোন প্রবলেম নাই। তো এগুলো হচ্ছে করে ফেলবা। তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ডিজিটাল ডিভাইস শুরু করে দিব ইনশাআল্লাহ। দেন ডিজিটাল ডিভাইস শেষ করে এই রিলেটেড আমরা সৃজনশীল প্রশ্ন আবার সলভ করব। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে। তাহলে হচ্ছে আশা করি আর ২ টা ক্লাসে হচ্ছে আমি ডিজিটাল ডিভাইসের থিওরি গুলা একদম প্রপারলি শেষ করে দিব। দেন একটা ক্লাসে হচ্ছে আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের মোটামুটি সবকিছু শেষ হয়ে যাবে আরকি চ্যাপ্টার 3 এর উপর। চ্যাপ্টার 3 শেষ হলে এরপর আমরা চ্যাপ্টার 4 যেতে পারবো। এর আগে আমি ম্যাথ ক্লাস নিব কিছু। তো ঠিক আছে। ধন্যবাদ। ভালো থাকো। আসসালামু আলাইকুম।